বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। আমার নবীর সাথে কথা কেমনে বলবেন, আমার নবীর সাথে ডিলিং কেমনে করবেন, আমার নবী ডাক দিলে কিভাবে সাড়া দেবেন, প্রত্যেক জিনিস চুলচেরা বিশ্লেষণ যেভাবে করে সেভাবে সাহাবায়ে কেরামকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, হে মুমিন, নবীর শানে যদি বিয়াদবি হয়, গুস্তাখি হয়, আমি কিন্তু তোমার সমস্ত আমল, তাহাজ্জুদ বলো, সদকা বলো, দাওয়াত বলো, ওয়াজ তাকরীর বলো, লেখনী বলো, সবকিছু তুলে আমি সমুদ্রে নিক্ষেপ করব, তুমি বুঝতেও পারবা না, তুমি টেরও পাবে না। আমি দুই একটা আয়াতের নমুনা দিলে আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন সূরা হুজুরাতের মধ্যে, তারও আগে আগ থেকে শুরু করে দুই তিনটা আয়াত, আমার হাতে সময় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, হে মুমিন, তোমরা রায়না বলিও না, উনজুরনা বলো। প্রথম আদব। কেন রায়না বলবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা? রায়না, রায়না মানে সাহাবায়ে কেরাম বলতে চাচ্ছেন, হুজুর আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন, অ্যাটেনশন ড্র করতেছেন সাহাবায়ে কেরাম। কিন্তু রায়নার আরো অর্থ আছে, তোর মধ্যে একটা অর্থ হচ্ছে যারা মেষ, ছাগল চড়ান তাদেরকে রাই বলা হয়। ওই হিসাবে যিনি ছাগল চড়ান, অর্থটা ওই দিকেও যায়। মুনাফিকরা নবীর শানে বিয়াদবি করার জন্য ওই নিয়তে আমার নবীকে রায়না বলা শুরু করেছে। এখন আমার আল্লাহ তো মনের খবর জানেন, যখন বুঝতে পেরেছে মুনাফিকরা বিয়াদবির বাজার গরম করছে, আমার নবী মুমিনদেরকে নবীর আদব শিখালেন কি, তো আজকে থেকে নবীর শানে রায়না বলবেই না। মওলার রায়নার অর্থ তো ঠিক আছে, কেন অর্থ ঠিক আছে, কিন্তু বিয়াদবরা বিয়াদবি বের করতেছে। সুতরাং রায়না শব্দ আমার নবীর শানে ব্যান ঘোষণা করছে। কি কারণে? আদবের কারণে। কি বলবো তাহলে মাওলা? তো বলবে উনজুরনা, হুজুর একটু দৃষ্টি দেন আমাদের দিকে। আপনারা এই আয়াতের মাধ্যমে শরীয়তের কোন মাসআলা সাবেত হয় না, কোন ফাঁকা ফতোয়া নাই এখানে। নিরেট আমার নবীর আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের এই আয়াত নাযিল করেছেন। নাম্বার 1। নাম্বার 2, আমার আল্লাহ বলছেন, ইনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, হে মুমিন, তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন। সাড়া দেব দুইজনকে, আহ্বান করে একজনে। পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা? পৃথিবীর কোন গ্রামার, বাংলা বলেন ইংরেজি বলেন, কোন গ্রামারের সাথে এটা যায় না। নাউন যদি দুইটা হয়, প্রনাউনের মধ্যে প্লুরাল হবে, দে হবে, হি হবে না। মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবার শার্টের সাইজ কত, আপনি আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত, আপনারা সাদা রং পছন্দ করেন না কালো, এটা বলবো, নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো, এটা বলবো? মানুষ যেহেতু দুইজন, বলতে হবে আপনারা। আপনি বললে শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। কেন? কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি, আপনি এবং আপনার বাবা, দুইজন মিলে আপনারা, আপনি না। এখন হে মুমিন, সাড়া দাও কার আহ্বানে? আল্লাহ এবং রাসূলের আহ্বানে। যখন তারা আহ্বান করেন, কথা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি
লির রাসূলি ইযা দাআকুম, হে মুমিন আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি আহ্বান করেন। মওলা সাড়া দেব দুইজনের ডাকে, কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে। তো আমি কাউকে আহ্বান করি না, আমি কথা বলি শুধু নবীর সাথে। তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে নবী কথা বলবে, আমার সাথে তোমার কোনো কথা নাই। নবী আহ্বান করা মানি আমি আহ্বান করা, সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও শামিল আছি। সুবহানাল্লাহ।